ক্রিকেট বিশ্বের বাকি দলগুলো যখন একে অপরের সাথে ওয়ানডে সিরিজ খেলে প্রস্তুতি সারছে চ্যাম্পিয়ন্স ট্রফির, সেখানে একেবারেই বিপরীত চিত্র বাংলাদেশের। টাইগাররা টি-20 টুর্নামেন্ট দিয়ে নিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রিপারেশন, তাও আবার বিপিএল এর মতো এক টুর্নামেন্ট যেখানে ছিল না কোনো ভালো মানের বিদেশি। আর একের পর এক বিতর্কে জর্জরিত ছিল এবারের বিপিএল। পাকিস্তান, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা খেলছে 50 ওভারের ত্রিদেশীয় সিরিজ। চলছে শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া আর ইংল্যান্ড ভারত দ্বিপাক্ষিক সিরিজও। সবার লক্ষ্য একই, চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বোচ্চ প্রস্তুতি। বাকি দলগুলো যেখানে ওয়ানডে সিরিজ দিয়েই 50 ওভারের টুর্নামেন্টের প্রস্তুতি নিচ্ছে, সেখানে একেবারেই বিপরীত বাংলাদেশ। খেলতে যাবে ওডিআই টুর্নামেন্ট, কিন্তু টাইগাররা প্রস্তুতি নিয়েছে টি-20 দিয়ে, তাও আবার বিপিএল এর মতো বিতর্কে ঠাসা এক টুর্নামেন্ট দিয়েই। বিপিএল এর শুরু থেকে শেষ পর্যন্ত কোথায় ছিল না কন্ট্রোভার্সি। টুর্নামেন্টে রান উঠেছে প্রথম থেকেই, কিন্তু ভক্ত সমর্থক থেকে বিশ্লেষক সবাই প্রশ্ন তুলেছে বাউন্ডারির আয়তন নিয়ে। তাই ক্রিকেটাররা রান তুললেও আইসিসির ইভেন্টে গিয়ে ঠিকই বড় বাউন্ডারিতে ভুগতে হবে, এটাই স্বাভাবিক। নড়বড়ে সেই টি-20 টুর্নামেন্টও চ্যাম্পিয়ন্স ট্রফির দলের সবাই ফর্মে ছিলেন না। জাতীয় দলের ক্যাপ্টেন শান্ত তো চরম অফ ফর্মের কারণে বরিশাল দলের সুযোগই পাননি। মুস্তাফিজ, মুশফিকদেরও কেটেছে বাজে টুর্নামেন্ট। সৌম্য সরকারও ইনজুরির কারণে নামতে পারেননি মাঠে। পরিবর্তিত পরিস্থিতির বিপিএল তো ছিল ইতিহাসের সবচেয়ে বিতর্কিত আয়োজন। পারিশ্রমিক ইস্যুতে একাধিক ফ্র্যাঞ্চাইজি দেশের নাম নষ্ট করেছে। শুধু ক্রিকেটাররাই নন, হোস্টকেও পরিশোধ করা হয়নি সম্পূর্ণ পারিশ্রমিক, পাঠানো হয়েছে উকিল নোটিশও। ফিক্সিং ইস্যু তো পুরো দেশের সম্মান নষ্ট করেছে। বিপিএলে আসা বিদেশি ক্রিকেটারদের মান নিয়েও প্রশ্ন আছে। অনেক ফরেন রিক্রুট ছিলেন যারা নিয়মিত রান করেছেন টুর্নামেন্টে, অথচ শুরুতে তাদের চিনতে করতে হয়েছে গুগল সার্চ। এতেই প্রমাণ হয় বিপিএল এর দলগুলোর মান কতটা নিচে। এমন একটা বিতর্কিত আর প্রশ্নবিদ্ধ টি-20 টুর্নামেন্ট খেলে প্রস্তুতি নিয়ে টাইগাররা যাচ্ছে বিশ্বকাপের পর ওয়ানডের সবচেয়ে বড় আসরে অংশ নিতে, যা প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। শেখ আশিক, ডিবিসি নিউজ, ঢাকা।